এরা কয় আমাদের নামাজের জন্য মসজিদ তৈরি করার দরকার নাই, এই দেহটাই একটা মসজিদ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, তার মানে আল্লাহ রাসূল যা দিলেন কিচ্ছু মানে না, নিজেরাই তৈরি করে আইন এবং জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে। তাদের শাস্তি হচ্ছে হত্যা করা। বিধানকার। তার মানে তারা মুরতাদ, তারা অস্বীকার করেছে আল্লাহর বিধান, এই জন্য তারা মুরতাদ হয়ে গেছে। এদের একটাই শাস্তি, নাম কি তার? 91% মুসলমানের দেশে অন্তর্বর্তীকালীন সরকার হোক আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হোক, যেই হোক না কেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে অনতি বিলম্বে আইন পাস করতে হবে সংসদে। ধর্ম অবমাননাকারী, বিশেষ করে ইসলাম ধর্ম, আল্লাহর ধর্ম, এই ধর্ম অবমাননা যারাই করবে তাদের সর্বোচ্চ শাস্তি কোনো আপিল হবে না, ডাইরেক্ট মৃত্যুদণ্ড, ফাঁসির কাজটা ঝুলিয়ে এই সকল জাহান্নামের কীট থেকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আপনি রাজনৈতিক দল করেন আর করেন বাউলদের নিরাপত্তা দেওয়ার জন্য সোচ্চার হতে হবে। মইরে দেখ তুই কোথায় যাস, পেছনে ঘোরেন। সেই দলের নেতা যদি এই বাউলদের নিয়ে চিন্তা করে, নেরা ফকিরদের নিয়ে দরদ করে, তাদের 3 তালাকের বাইন দিয়ে কোরআনের দলের কাছে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এই যে কিরামান কাতিবিন রেকর্ড করেছে, আল্লাহ নিজেও শুনছেন। দায়িত্ব আপনার। মসজিদ থেকে বেড়ায় যদি কোন হুজুরের বলার দরকার বলেছে, আমি মানতে পারলাম না, আমি আমার নেতার দিকেই আসি। কোন নেতা? যাদের দালালের দলের দালালরা মাঝে মাঝে তাদেরকে জাতীয় ইমাম হিসাবে ঘোষণা দেয়। সূরা ফাতিহা পারে না তারা আবার নাকি জাতির ইমাম। আসলে ইমামও তারা। ভাই, শুধু তো ইমাম জান্নাতের হয় না, জাহান্নামে যাওয়ার জন্য তো কিছু ইমাম দরকার। একটু বেশি বললাম নাকি? সূরা ফাতিহা পারে না, ইমাম নামক একটা শব্দকে ইউজ করলেন। লজ্জা থাকা উচিত এদেরকে। এরাও ধর্ম অপরাধী। আমাদের বলে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা আমরা করি না। এই যে মাথায় দিয়েছে, আমার দিকে তাকান, এটার নাম কি বলেন? এই টুপি কি আমরা এই একদিন ইউজ করি না সব সময় আমাদের মাথায় থাকে? আজ যারা ভোটের সময় দোকান থেকে 10 টাকার টুপি কিনে মাথায় পরে এক আসরের নামাজ 3 জায়গায় পড়ে আর ভোট চাই, এরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এদের থেকে আপনার দূরে থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম বলছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবিসম্ভাবী, সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মুরতাদদের জাহান্নামের কথা বলি, আর কিছু লোক যদি বলে হুজুর জাহান্নামে দেওয়ার দায়িত্ব আপনার নাকি? আল্লাহ তাআলা নিজেই বলছেন তাদেরকে জাহান্নামে স্থায়ী করে দেওয়া হবে। এরপরেও যদি বাউলদের জন্য দরদ লাগে, এদেরকে 3 তালাকের বাইন দেওয়া আপনার জন্য ফরজ। কি করবেন চিন্তা আপনার। মনে রাখবেন, আপনার মৌন সম্মতি যেদিকে যাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই মৌন সম্মতিও আপনাকে জান্নাত আর জাহান্নামের দিকে নিবে। নাম কি? এই কোরআনুল কারীম দেওয়ার পরে নতুন কোনো বিধান দরকার নাই। নেরা ফকিরের গোষ্ঠী এরা ধর্ম নতুন তৈরি করেছে। আজকে আমরা কাদিয়ানীকে কাফের ঘোষণার জন্য যেমন ময়দানে সোচ্চার, ঠিক তেমন নেরা ফকিরের গোষ্ঠী, লালনের গোষ্ঠী আর এই বাউল আর ফাউলদের গোষ্ঠীকে এই দেশে অমুসলিম ঘোষণা করার জন্য কাদিয়ানীর পাশাপাশি এদের বিরুদ্ধেও সংগ্রাম করা দরকার। এরা ধর্মতত্ত্ব, মানব ধর্ম নামে নতুন ধর্মের আবিষ্কার করেছে। যিনি দেন তিনি আমার রব। মৃত্যুর কথা যদি স্মরণে থাকে, আজকে থেকেই প্রতিজ্ঞা করে নিয়ে জীবন অতিবাহিত করেন। কোরআন যেখানেই থাকবে আমি সেটাকেই আনুগত্য করব, আমি আমার রবকে মানব। যেই কথার ভেতরে, যেই আইনের ভেতরে, যেই ইবাদতের ভেতরে কোরআন আর নবীর সুন্নাহ থাকবে না, আমি সেটা যত ভালো কাজই হোক করব না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের রব, ثم استقاموا تتنزل عليهم الملائكة, আর যে কথা বলেছে, স্বীকৃতি দিয়েছে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে তারা ইস্তেকামাত হয়ে গেছে, বিশ্বাস এনে ফেলেছে, অবিচল হয়ে গেছে, তাদের কাছে ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কাছে ফেরেশতা নাজিল হবে এবং তাদের বলবে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না, তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাদেরকেই ফেরেশতা নাজিল করে জান্নাতের সুসংবাদ দিবেন, দুনিয়াতে ফেরেশতা নাজিল করে তাদের বাঁচাবেন যারা এই দুনিয়াতে রব হিসাবে কাকে স্বীকৃতি দিয়েছে? আসতে বললে ইবলিস শয়তান খুশি হবে, জোরে বলেন আল্লাহ তাআলাকে। সেই আলোকে আমরা কথা চলছিল, গত সপ্তাহে মানব সৃষ্টির রহস্য পর্যন্ত শেষ করেছি। এর পরবর্তী থেকে আমরা শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে তৈরি করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতি তোমরা যতই দুর্বল হও না কেন, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। সূরা ইনফিতারের ভেতরে আল্লাহ তাআলা বলেন, আন রব্বুল আলামিন সূরা ইনফিতারের ৭ ও ৮ নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমাদেরকে, সুঠাম করে সুন্দর আকৃতি দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা বান্দি, একটু গভীরভাবে চিন্তা করে দেখো, তোমাকে কোনো দুনিয়ার কোনো মানুষ পছন্দ করুক আর না করুক সমস্যা নাই, তোমার এই চেহারাটা আমি রব্বে কারীম আমার নিজের পছন্দ আকারে সৃষ্টি করেছি। এত আস্তে বললেন, কথার গুরুত্ব বোঝেন নাই। গত সপ্তাহে এই আলোচনা এখান থেকে করে শেষ করেছিলাম। ফি আইয়ি সূরাতিন, আমি আল্লাহ তোমার যে সূরত দান করেছি, মাশা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, দুনিয়ার কারো পছন্দ দরকার নাই, আমি আল্লাহ পছন্দ করেছি। তাহলে আপনার আর আমার কোনো আফসোসের দরকার আছে? আমার চেহারা আপনার ভালো লাগলেই কি আর ওসাত না লাগলেই কি? পছন্দ কার? মহান রব্বুল আলামিনের পরে বলেন, বান্দারে তোকে এত চমৎকার করে বানালাম, এত চমৎকার চেহারা দিলাম, শুধু দিয়েই ক্ষান্ত হলাম না। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহু আকবার। আর তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। সূরা শুআরার ৭৯ নম্বর আয়াতে আমাদের খাওয়ান কে ভাই? আল্লাহ। রব্বুল আলামিনের পরে বলেন, ওয়াল্লাযী মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তখন আমাকে যিনি আরোগ্য করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পরে বলেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনরুজ্জীবিত করবেন। মৃত্যু হলেই একেবারে শেষ না, একবার আল্লাহ তাআলা আলমে বারজাখ পর্দার জীবনে দেওয়ার পরে নির্ধারিত সময়ে ইসরাফিলের সিংগায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা আবার আমাদেরকে তুলবেন। সে কথা রব্বে কারীম বলছেন, মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم এই মাটি থেকে বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে অফিহা নুইদুকুম আবার মাটিতে কি করা হলো রেখে যাওয়া হলো অমিনহা নুখরিজুকুম এমন এক সময় আবার আসবে তারাতান উখরা এই মাটি থেকে এই বান্দা বান্দি তোমাদেরকে উত্তোলন করা হবে মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন তিনি আমার রব তিনি যিনি আমার মৃত্যু ঘটাবেন তারপরে পুনরুজ্জীবিত করবেন আল্লাহ তাআলা এরপরে বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়ুতুন এরপর তোমরা অবশ্যই মরবে মরা লাগবে কিনা মৃত্যু এমন একটা বিষয় যার বিষয়ে আস্তিক বলেন আর নাস্তিক বলেন পৃথিবীর বুকে কারো কোনো ইখতিলাফ নাই বিনা ইখতিলাফ বিনা প্রতিদ্বন্দ্বিতা এই একমাত্র মৃত্যুর উপরে সবাই বিশ্বাস করে মরতে একদিন হবে কিন্তু হৃদয়ের ভেতর উপলব্ধি করে না মরার পরে কোথায় যাব কি করব আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমে বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আমার আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মহান রব্বুল আলামিন বলছেন আমি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছি মৃত্যুকে এবং জীবনকে তার মানে ও বান্দা তোমার অস্তিত্ব ছিল না বিলীন ছিলে নিঃস্ব ছিলে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম প্রথমে তোমাকে নাই করলাম তুমি নাই মৃত এরপরে জীবন দিলেন আল্লাহ আস্তে কম আল্লাহ জোরে বলেন আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন যে কেন দিলাম জীবন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মাঝে আমলের দিক থেকে উত্তম সুবহানাল্লাহ আমল করা মানে কি আমল অর্থটা কি কাজ আমল অর্থ কি কাজ বলেন না কেন ভাই কাজ বেঁচে থাকার জন্য ইনকাম করেন এটাও যেমন কাজ সব কিছুই কাজ এই কাজের পেছনে সন্তুষ্ট থাকতে হবে জোরে বলেন আল্লাহ তাআলার এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো বান্দা বান্দি আল্লাহ তোমার রব আল্লাহ তোমার পালনকর্তা আল্লাহ তোমার আইনদাতা ১৫০০ বছর আগে তোমার জীবন চলার জন্য যে আল্লাহ তাআলা তোমার নির্ধারিত বিধান দিয়েছেন সেই রবকে সেই প্রতিপালকের আইনকে কি করে তোমরা অস্বীকার করবা অথচ তোমরা ছিলে প্রাণহীন তিনি আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছেন সুবহানাল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবিত করবেন পরিণামে তার দিকে তোমাকে ফিরিয়ে আনা হবে কে বলছেন কথা আল্লাহ বলেন আমাদের জীবন ছিল না আল্লাহ তাআলা জীবন দিয়েছেন আবার নির্ধারিত টাইমে মালাকুল মউতের দিদার হয়ে গেলে মৃত্যুবরণ করতে হবে বলেন জীবিত আছেন মরা লাগবে না নাকি মালাকুল মউত আসলে 1 লাখ খানিক টাকা দিয়ে বললাম যে বছর 5 পরে আইসো মালাকুল মউত টাকা নিয়ে চলে যাবে আর কি অথবা 1 বিঘা জমি লিখে দিলাম যাও বছর 50 পরে আবার দেখা গেল কি
কাজ হবে মনে হয়? আওয়াজে বোঝা যাচ্ছে ভাই, যে কাম করেছেন এই দুর্নীতিতে দেশ ভরে গেছে, আমাদেরও সেই রকমই নিয়ত। শুনবে মালাকুল মউত? জোরে বলেন। আল্লাহ বলেন নির্ধারিত টাইমে মৃত্যু ঘটানো হবে এবং পুনরায় জীবন্ত করা হবে। ওই যে মিনহা খলাকনাকুম, দাফন করা হলো মাটিতে, অফিহা নুঈদুকুম, আবার দুঃখিত, মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, মাটিতেই দাফন করা হলো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন এক সময় আসবে বান্দা বান্দী এখান থেকে তোলা হবে, আল্লাহ বলছেন আবার পুনরায় তোমাকে জীবন্ত করা হবে, পরিণামে সেই আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এর পরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। الله أكبر। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সেই হবে সফল কাম। এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। কথাকার মরা লাগবে। মৃত্যুর মালিক কে? তাহলে যেই আল্লাহ আপনার আমার প্রতিপালক, সেই আল্লাহ আবার আমাদের কি করবেন? মহান রব্বুল আলামিনের পরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বান্দা বান্দি, অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এত পরিমাণ আয়াত দিয়ে জানাচ্ছেন, বান্দা কোথায় আছো আর কিসে তোমাকে এত গাফেল করে? ফাইনা তাযহাবুন, এত তুমি অকৃতজ্ঞ হও কি করে? কিসে তোমাকে গাফেল করছে? ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার রবের বিষয়ে কিসে গাফেল করতেছে? কোথায় চলে যাচ্ছ তোমরা? ফিরে আসো আল্লাহর দিকে। আজকে আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহর যত ক্ষমতা আছে আমরা সব পীর বানায়ে পীরের কাছে নিয়ে গেছি। একটু বেশি বলে ফেললাম। পীর কি করেন? পীর আমার চাকরি দিতে পারে। সুবহানাল্লাহ। মাঝে আর কিছু বলেছেন, কিছু চুপ আছেন। ভাই এইগুলা ঈমান ধ্বংস করবে আওয়াজের খাতিরে। আর মনে রাখবেন কিছু বিষয়ে চুপ থাকবেন, মৌন সম্মতি হিসাবে কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। পীরের বাপের অধিকার আছে? 100টা পীর না, সারা পৃথিবীর পীরকে যদি গুলায়ে কোনো কিছু করা হয় আপনার জীবন দেওয়ার অধিকার রাখে? পীর সাহেব যদি আপনার হায়াত বাড়াইতো, ও তো আগে নিজের হায়াত বাড়াই নিত, তো নিজে মরে কে? পীর নিজে অসুস্থ হয় কেন বলেন? আর আমাদের দেশে তো এইগুলার খুব প্রচলন আছে। এই যে গত সপ্তাহে ঘটে গেছে, আপনারা জানেন, বাংলাদেশের জন্য কলঙ্ক। বাংলাদেশের জন্য আমি মনে করি 91% মুসলমানের জন্য একটা অভিশাপ হচ্ছে আউল বাউল আর ফাউলের গোষ্ঠীরা। এরা যা ইচ্ছা তাই বলে। ভাই, গণতান্ত্রিক দেশ বলে আপনি এমন কোনো কথা বলতে পারবেন না যা আপনার রবের বিরুদ্ধে চলে যায়। সূরা নাস নিয়েও তারা, নাস শব্দের অর্থ মানুষ, আর এরা নাচকে বলে আল্লাহ নিজে বলছে নাচ মানে নাচানোর কথা আল্লাহ নিজে বলছে। নাউজুবিল্লাহ। এরা সকলে ধর্ম অপরাধী। কোরআনের ভাষায় এরা সকলেই মুরতাদ। আর এদের স্পষ্ট বিধান একটাই, মৃত্যুদণ্ড। আর আজকে যারা সামান্য কয়টা ভোটের আশায়
এই আউল বাউল আর ফাউল নেরা ফকির লালনের গোষ্ঠীর পক্ষে যায়, এই জাতির উচিত এদেরকে নর্দমায় নিক্ষেপ করে দেওয়া। বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান, কোন মুসলমান নামধারী ব্যক্তি কোনদিন কোন বাউল আর ফাউলকে সমর্থন করতে পারে না। ফরহাদ মাজার সে নিজেও একটা মুরতাদ। যারা আল্লাহ তার রাসূলকে মানে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মাইয়েদার 33 নম্বর আয়াতে কারিমায় বলছেন, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগে না, কাজের দ্বারা বোঝা যায় তারা কি বলে। আল্লাহ তাআলা তো বিধান একটা দিয়েছেনই আমাদের চলার জন্য, নাম কি ভাই? একটু আস্তে কোন, সবাই বলেন। জবান ছাড়তে কি লজ্জা করে? লজ্জা করে? বিধানের নাম কি? এই কোরআনুল কারীম দেওয়ার পরে নতুন কোনো বিধান দরকার নাই। নেরা ফকিরের গোষ্ঠী এরা ধর্ম নতুন তৈরি করেছে। আজকে আমরা কাদিয়ানীকে কাফের ঘোষণার জন্য যেমন ময়দানে সোচ্চার, ঠিক তেমন নেরা ফকিরের গোষ্ঠী, লালনের গোষ্ঠী আর এই বাউল আর ফাউলদের গোষ্ঠীকে এই দেশে অমুসলিম ঘোষণা করার জন্য কাদিয়ানীর পাশাপাশি এদের বিরুদ্ধেও সংগ্রাম করা দরকার। এরা ধর্মতত্ত্ব, মানব ধর্ম নামে নতুন ধর্মের আবিষ্কার করেছে। এরা কয় আমাদের নামাজের জন্য মসজিদ তৈরি করার দরকার নাই, এই দেহটাই একটা মসজিদ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, তার মানে আল্লাহ রাসূল যা দিলেন কিচ্ছু মানে না, নিজেরাই তৈরি করে আইন এবং জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে। তাদের শাস্তি হচ্ছে হত্যা করা। বিধানকার। তার মানে তারা মুরতাদ, তারা অস্বীকার করেছে আল্লাহর বিধান, এই জন্য তারা মুরতাদ হয়ে গেছে। এদের একটাই শাস্তি, নাম কি তার? 91% মুসলমানের দেশে অন্তর্বর্তীকালীন সরকার হোক আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হোক, যেই হোক না কেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে অনতি বিলম্বে আইন পাস করতে হবে সংসদে। ধর্ম অবমাননাকারী, বিশেষ করে ইসলাম ধর্ম, আল্লাহর ধর্ম, এই ধর্ম অবমাননা যারাই করবে তাদের সর্বোচ্চ শাস্তি কোনো আপিল হবে না, ডাইরেক্ট মৃত্যুদণ্ড, ফাঁসির কাজটা ঝুলিয়ে এই সকল জাহান্নামের কীট থেকে, দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আপনি রাজনৈতিক দল করেন আর করেন বাউলদের নিরাপত্তা দেওয়ার জন্য সোচ্চার হতে হবে, মইরে দেখ তুই কোথায় যাস। এগুলো আল্লাহর গজব। আপনাদের বিবেক থেকে কাজ করতে হবে। যেই দলের পেছনে ঘোরেন সেই দলের নেতা যদি এই বাউলদের নিয়ে চিন্তা করে, নেরা ফকিরদের নিয়ে দরদ করে, তাদের 3 তালাকের বাইন দিয়ে কোরআনের দলের কাছে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এই যে কিরামান কাতিবিন রেকর্ড করেছে, আল্লাহ নিজেও শুনছেন। দায়িত্ব আপনার। মসজিদ থেকে বেড়ায় যদি কোন হুজুরের বলার দরকার বলেছে, আমি মানতে পারলাম না, আমি আমার নেতার দিকেই আসি। কোন নেতা? যাদের দালালের দলের দালালরা মাঝে মাঝে তাদেরকে জাতীয় ইমাম হিসাবে ঘোষণা দেয়। সূরা ফাতিহা পারে না তারা আবার নাকি জাতির ইমাম। আসলে ইমামও তারা। ভাই, শুধু তো ইমাম জান্নাতের হয় না, জাহান্নামে যাওয়ার জন্য তো কিছু ইমাম দরকার। একটু বেশি বললাম নাকি? সূরা ফাতিহা পারে না, ইমাম নামক একটা শব্দকে ইউজ করলেন। লজ্জা থাকা উচিত এদেরকে। এরাও ধর্ম অপরাধী। আমাদের বলে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা আমরা করি না। এই যে মাথায় দিয়েছে, আমার দিকে তাকান, এটার নাম কি বলেন? এই টুপি কি আমরা এই একদিন ইউজ করি না সব সময় আমাদের মাথায় থাকে? আজ যারা ভোটের সময় দোকান থেকে 10 টাকার টুপি কিনে মাথায় পরে এক আসরের নামাজ 3 জায়গায় পড়ে আর ভোট চাই, এরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এদের থেকে আপনার দূরে থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম বলছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবিসম্ভাবী, সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অতএব পীর, মাজার, মাজারের দরদ দেখায় লাভ নাই। ওই মাজারে যে শুয়ে আছে, মাজারের চিন্তা করো পরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
হায়াতুন নবী, কবরে তিনি জিন্দা আছেন, তারপরও তাকে কোনো ক্ষমতা আমি আল্লাহ দেইনি, কারণ তিনি এখন পর্দার জগতে আছেন। আর আপনি মাজারে যাই টাকা দেন বাচ্চা হওয়ার জন্য, লজ্জা থাকা দরকার। যদি মাজারের লোকেরা এত ক্ষমতাবান হতো, এই পৃথিবীর বুকে সব থেকে মাজারের গুরুত্ব দেওয়া হতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাজারকে। একটু বেশি বলে ফেললাম মনে হয়, কি করা হতো না ভাই? কারণ সেটা তো আমাদের প্রাণ, আমাদের প্রাণটাই তো শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে তার মাজারে টাকা নাই, তার কাছে যে কিছু চাওয়ার নাই, চাইতে যাবেন প্রশাসন ঘুরাই দেবে কেবলার দিকে, 2 হাত তুলে চাবে। যে আমাদের হাদি সাহেব আছেন, ওমরা হজ করে আসলেন, বর্তমান এই মল্লিকপাড়া মসজিদ কমিটির সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের দাদু ভাই আব্দুর রাজ্জাক সাহেব। কি নবীর রওজার দিকে হাত তুলতে দেয়? হাত কোন দিকে দেয়? কয় কেবলার দিকে, কারণ যিনি শুয়ে আছেন তিনিও সেই কেবলার মালিকের গোলাম, আর তার কোনো অধিকার নাই, বরং আপনি কিছু কইরে তার জন্য বর্তায় দেন। তাহলে রসুলের কবর, রসুলের থেকে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবী না, সৃষ্টি জগতে নাই, তার মাজারের গুরুত্ব নেওয়ার সুযোগ নাই। আর যে নামাজ পড়ল না, দাড়িও নাই, গোপও নাই, সুন্নতের বালাই নাই, সূরা ফাতিহা জানে না, যাতে ইমাম বানাইলেন, মরে গেলে মোটামুটি মাটির ঢিবে তুলে লাল কাপড়ের লাল শালু পেতে দিয়ে এবার ব্যবসা শুরু করলেন। এরা কি মুসলমান হওয়ার সুযোগ আছে? কোরআনের ভাষায় এরা মুশরিক। এরা কি বলেন না কে? এদেরকে ডাইরেক্ট শাস্তি, ধর্ম অবমাননার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনি যেই দলই করেন না কেন, মুসলিম হলে এই মুরতাদদেরকে মৃত্যুদণ্ডে আনতে হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদায় স্পষ্ট বলেছেন, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যারা কোনো কথা বলে, কোনো মতে যায়, এটাই হচ্ছে যুদ্ধ, এবং জমিনে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে। এদের শাস্তি হচ্ছে হত্যা করে দিতে হবে, কিংবা তাদের শুল বিদ্ধ করা হবে। শুলে চড়ানো মানেও হচ্ছে হত্যা করা, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। এই অপমানজনক শাস্তি হচ্ছে তাদের দুনিয়ার জীবনের জন্য, পরকালে তাদের জন্য ভয়াবহ আযাব তো রয়েছেই। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি মুরতাদদের জাহান্নামের কথা বলি, আর কিছু লোক যদি বলে হুজুর জাহান্নামে দেওয়ার দায়িত্ব আপনার নাকি, আল্লাহ তাআলা নিজেই বলছেন তাদেরকে জাহান্নামে স্থায়ী করে দেওয়া হবে। এরপরেও যদি বাউলদের জন্য দরদ লাগে, এদেরকে 3 তালাকের বাইন দেওয়া আপনার জন্য ফরজ। কি করবেন চিন্তা আপনার। মনে রাখবেন, আপনার মৌন সম্মতি যেদিকে যাবে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, এই মৌন সম্মতিও আপনাকে জান্নাত আর জাহান্নামের দিকে নিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মরা লাগবে কিনা? এই মৃত্যুর মাধ্যমে কার দিকে যাবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ও বান্দা বান্দি, সার্বভৌম ক্ষমতার একক ছত্র অধিপতি আমি আল্লাহ, অতএব তোমরা সেই আল্লাহর দিকে ফিরে আসো। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আজকের আলোচনা এতটুকুই করছি। গতকাল বা গত জুমআতে মানব সৃষ্টির রহস্য নিয়ে কথা ছিল, আজকে মৃত্যু। টোটাল আলোচনার সাবস্টেন্স, বক্তব্য, মূল বক্তব্য এটাই, সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু দেবেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের রব। রব অর্থ প্রতিপালনকারী, রব অর্থ তার মানে যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, তিনি আমার চলার জন্য কমপ্লিট কনস্টিটিউশন, সংবিধান দিয়েছে। নাম কি? আল্লাহ। লজ্জা করলে বলার দরকার নাই, আপনি আল্লাহর সাথে কিয়ামতে বুঝেন। আর যারা মনে করেন এটা আমার সংবিধান, তারা বলেন নাম কি? আল্লাহ। এই কোরআনকে মাথায় নিয়ে চলতে হবে। কোরআন আছে যেখানে, আমি থাকবো সেখানে।
নামাজে কোরআন না থাকলে যেমন ইমামকে ইমাম মানা যায় না, রাজনৈতিক দলেও কোরআন না থাকলে ওই রাজনৈতিক দল করা যায় না। অন্য কেউ করতে পারেন, মুসলমান করতে পারে না। যদি মুসলমান কোরআনবিহীন রাজনৈতিক দল করে, মুরতাদে পরিণত হতে হয়। এইবার চিন্তা আপনার, রবকে রব হিসাবে মানবেন, হাজারবার আল্লাহ বললেও আল্লাহ বলে যে এটা হবে না, তোর কাজের মাধ্যমে রব আমি আল্লাহ মানিস কিনা এটা আমি আল্লাহ প্রমাণ করে নেব। তাহলে মৃত্যু যিনি দেন তিনি আমার রব। মৃত্যুর কথা যদি স্মরণে থাকে, আজকে থেকেই প্রতিজ্ঞা করে নিয়ে জীবন অতিবাহিত করেন, কোরআন যেখানেই থাকবে আমি সেটাকেই আনুগত্য করব, আমি আমার রবকে মানব। যেই কথার ভেতরে, যেই আইনের ভেতরে, যেই ইবাদতের ভেতরে কোরআন আর নবীর সুন্নাহ থাকবে না, আমি সেটা যত ভালো কাজই হোক করব না ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।